প্রাইভেট সিটিজেন। এখন প্রাইভেট সিটিজেন হিসাবে উনি কোন দেশে যাবেন, কোথায় ট্রিটমেন্ট নেবেন, বিদেশে ঘুরতে যাবেন কিনা সেটা তার নিজস্ব এখতিয়ারের ব্যাপার। আমার কাছে বরাবরই মনে হয়েছে যে বিএনপির দুর্দান্ত একটা মৃত্যুকে আলিঙ্গন করে একটা আন্দোলন করবার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা বিএনপি নেতৃবৃন্দ দেখছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে দেশে রাখা। তারা আশঙ্কা করছেন যে আন্দোলনের গতি বাড়লে বেগম খালেদা জিয়ার উপরে এই রেজিম আরো বেশি নির্যাতন বাড়িয়ে দেবে এবং তাকে অনেক অন্যায্যভাবে জেলের ভিতরে রেখে দেবে এবং তাকে কষ্ট দিয়ে তাকে মারার ব্যবস্থা করবে। অতএব সেই জায়গাতে তারা মনে করছে বেগম খালেদা জিয়া হচ্ছে এই রেজিমের একটা অস্ত্র। তাকে যতদিন পর্যন্ত হাতের মুঠোয় রাখা যাবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রামের গতি থেকে নিয়ন্ত্রণ করা যাবে বলে এই রেজিমের নেতৃবৃন্দ মনে করে। তাকে বিদেশে পাঠানো অথবা ছেড়ে দেওয়ার ব্যাপারে আইনি কোনো রিজার্ভেশন নাই, আইনের ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে। যেই বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া কনভিক্টেড ক্রিমিনালকে রাষ্ট্র ক্ষমা করে দিতে পারে, সেখানে একটা তুচ্ছ মিথ্যা মামলা 2-4-5 কোটি টাকার একটা করাপশনের মামলায়, যেটা একটা পুরো ফাও মামলা, যেই টাকাটা কখনো চুরি হয় নাই, সে টাকাটা সরকারের অ্যাকাউন্টে আছে, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি টাকা হয়েছে, সেরকম একটা তুচ্ছ মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না। এটা কোনোভাবেই আইনসঙ্গত কোনো বুদ্ধিমত্তা আছে, ন্যূনতম কমন সেন্স আছে এমন মানুষের জন্য কনভিন্সিং আর্গুমেন্ট না। তাই আমরা মনে করি যে ওনাকে যে অন্যায্য মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে, কষ্ট দেওয়া হচ্ছে, নির্যাতন করা হয়েছে, এটার জন্য এই রেজিম এবং এই রেজিমের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা একদিন খুনের মামলার আসামি হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে, আজ হোক এবং কাল। এবং এটা একটা মানবতা বিরোধী অপরাধ, একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই লেভেলের নির্যাতন করা, টর্চার করা, কোনো এভিডেন্স ছাড়া যাচ্ছে তাই মামলার রায় দিয়ে যেটা করা হচ্ছে, আমরা এটা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর কিছু